সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, হিজরত করার পরে দেখলেন মদিনাবাসী দুইটা উৎসব করে। একটা উৎসবের নাম হইল নওরোজ, আর একটা উৎসবের নাম মেহেরজান। এই দুটো উৎসব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা। নবীজি বলেন, নিশ্চয়ই প্রত্যেক সম্প্রদায়ের জন্য উৎসব আছে, ঈদ আছে। ওয়া হাযা ঈদুনা, আর আমাদের ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। আমাদের ঈদ কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। প্রত্যেক ধর্মের লোকদের উৎসব আছে। মুসলমানদের ধর্ম উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। হিন্দু ভাইদের উৎসব হলো দুর্গা পূজা, খ্রিস্টানদের উৎসব হলো বড়দিন, বৌদ্ধদের উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। এই জন্য আমাদের এই ঈদ যখন আসবে, এই ঈদে গুনাহ কাজ না করে আনন্দ করাটা এটা একটা সুন্নাহ। রমাদানের ঈদ, ঈদুল ফিতর তাদের জন্য খুশি। সারা মাস যখন একজন মানুষ চাকরি করে, চাকরি করার পরে তার বস তাকে খুব ভালোবাসে, ভালো বেতনও দেয়, খুব ভালো পজিশনে আছে। এক মাস ডিউটি করার পরে যখন বেতন হাতে আসে তখন খুশি হয় না? বান্দা বান্দি 30 দিন রোজা রাখছে, রাখার পরে আল্লাহ তাআলা কোনো আমলের বদলা, পারিশ্রমিক, পুরস্কার নিজ পুত্রকে হাতে দেওয়ার কথা বলে নাই, কিন্তু এই রোজা এর পুরস্কার আল্লাহ তাআলার পুত্রকে নিজ হাতে আল্লাহ তাআলা দান করবে। এটা যখন দান করবে, ওই বান্দা ওই বান্দির জন্য খুশি। ঈদ আসলে শয়তান তো লেগে পড়ে, ডাউনসেট আরম্ভ হয়ে যায়। আবার ঈদের দিন কিছু যুবক আছে হুন্ডার পিছনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। হুন্ডার পিছনে শালিকা, ভাবি, খালাতো বোন, মামাতো বোন, গার্লফ্রেন্ড, এদেরকে নিয়ে হো হো করে বিভিন্ন জায়গায় বেড়ানো, এটাকে খুশি মনে করা হয়। ঈদের খুশি হলো আমল করে খুশি। ঈদের খুশি কি গুনাহ করে ঈদের খুশি জাহির করা যাবে না। আবার কিছু কিছু মহিলা আছে, কথা বললেন না, কিছু কিছু মহিলা আছে মাথায় শ্যাম্পু করে চুল ছেড়ে দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে নতুন জামা কাপড় পরে বাক্কুম করতে থাকে। শয়তান পলাবে তো দূরের কথা, ওই সমস্ত মহিলার মাথার চুলের মধ্যে শয়তান এসে বাসা বাঁধে। এইগুলা বর্জন করতে হবে। কিছু কিছু মুরব্বী আছে, সবাই না, এই চাষচল তো জমজমাট হয়ে যায়। নতুন নাটক, ঈদের সিনেমা, ঈদের নাটক করে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। শয়তান বলে যে ঠিক হয়েছে, রমজানের যত কাজা কাফারা আছে সব আদায় হইতেছে। ঈদুল ফিতরের অর্থ হলো রোজা খোলার আনন্দ। কি অর্থ? রোজা
আর ঈদের দিন করণীয় কি? ঈদের আগের দিনই একটা সুন্নাহ আছে, আসমানের দিকে পশ্চিমে আকাশের দিকে তাকানো, চাঁদ দেখা, চাঁদ দেখলে খুশি হওয়া, এটা একটা সুন্নাহ যে ঈদের চাঁদ উঠছে। কিন্তু আমরা চাঁদ দেখি টিভিতে, ফেসবুকে, ইউটিউবে, ওইখানে খবর নেই, আকাশের দিকে তাকাই না। আকাশের দিকে তাকায় চাঁদ অনুসন্ধান করা, এটা একটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? ঈদের দিন ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে পড়া, এটা একটা সুন্নাহ। তারপরে ঈদের দিন মিসওয়াক করা, মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয় না, দুইটা সুন্নাহ আদায় হয়। কয়টা সুন্নাহ আদায় হয়? দুইটা। একটা হলো দাঁত পরিষ্কার করা হলো, আর একটা হলো মেসাক হওয়ার কারণে ওটা আর একটা সুন্নাহ। আর আপনি যদি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন, এরপরে দুইটা মেসাক দিয়ে ডলা দিয়ে দিলেন, তাহলে দুইটা সুন্নাহ আদায় হয়ে গেল। ব্রাশে দাঁত পরিষ্কার করা হয়, কিন্তু মেসাকের যে আর একটা সুন্নাহ আছে ওইটা আদায় হয় না। ঈদের দিন সাধ্যমতো যতগুলা জামা কাপড় আছে এর মধ্যে যেটা সবচাইতে ভালো ওইটা পরিধান করা, এটা একটা সুন্নাহ। ঈদের দিন একটু খুশবু লাগানো, আতর, এরপরে অ্যালকোহল ফ্রি কতগুলো সেন্ট থাকে এগুলো ব্যবহার করতে পারবেন, এটা একটা সুন্নাহ, এটা করণীয়। আর ঈদের মাঠে যাওয়ার সময় সম্ভব হলে পায়ে হেঁটে হেঁটে যাওয়া, এটা একটা সুন্নাহ। গাড়ি নিয়ে গেলেন, একটু দূরে রেখা ওই টুকা হেঁটে গেলেন, কি হলো? সুন্নাহ আদায় হয়ে গেল। পায়ে হেঁটে যাওয়া, তাকবীর বলতে বলতে যাওয়া, কি তাকবীর বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চুপে চুপে এই তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে যাওয়া, এটা একটা সুন্নাহ। সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটা একটা সুন্নাহ। এক রাস্তা দিয়ে গেলে কিছু কিছু নতুন মানুষের সাথে দেখা হবে, শুভেচ্ছা বিনিময় হবে, আর এক রাস্তা দিয়ে আসলে আবার নতুন মানুষের সাথে দেখা হবে, এই আনন্দে শুভেচ্ছা বিনিময় হবে, মত বিনিময় হবে। আর যদি রাস্তা একটাই থাকে, যাইতে ডান দিক দিয়ে যাওয়া, আসতে ডান দিক দিয়ে আসা, এক সাইড দিয়ে যাওয়া যেতে আর এক সাইড দিয়ে আসা, এটা ঈদের দিনের সুন্নাহ। খেয়াল রাখবেন ঈদের দিনে করণীয় কি? ঈদের নামাজ বিনা ওযরে মসজিদে পড়া যায়, এটা সুন্নাহর পরিপন্থী। ঈদের নামাজ ময়দানে পড়া, এটা একটা সুন্নাহ। অবশ্য যদি ওযর থাকে, মাঠ নাই, পড়তে পারেন মসজিদে। বৃষ্টি হয়েছে, ঝড়ো হাওয়া হয়েছে, আবহাওয়া খারাপ, পড়তে পারেন মসজিদে, কোনো সমস্যা নাই। ঈদের নামাজের পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, এটা একটা সুন্নাহ। ঈদুল ফিতরের দিন কিছু মিষ্টান্ন, খেজুর হোক, এরকম পায়েস হোক, যাই হোক, কিছু মিষ্টান্ন খেয়ে মাঠের দিকে যাওয়া, এটা একটা সুন্নাহ। তারপরে একে অপরের সাথে মত বিনিময় করা, হাল হাকিকত জিজ্ঞাসা করা, শুভেচ্ছা বিনিময় করা, মহব্বতের শুভেচ্ছা বিনিময় করা, এটা একটা সুন্নাহ। তারপরে ঈদের আনন্দ, এই ঈদে আনন্দ জাহির করা, খুশি থাকা, অল্পে তুষ্ট থাকা। আমি যতটুকু জামা কাপড় মানে জোগাড় করতে পেরেছি, আমার ছেলে মেয়েদের জন্য করতে পেরেছি, ওইটার উপরে সন্তুষ্ট থেকে খুশি জাহির করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই করণীয় গুলা, এই সুন্নাহ গুলা আদায় করার তৌফিক দান করেন। আরেকটা বর্জনীয় আছে, কিছু কিছু মানুষ এরকম আছে, ঈদের দিন যে গাড়ি চালায়, ভ্যান গাড়ি হোক আর হাইস গাড়ি হোক, প্রাইভেট কার হোক, সকালবেলা ওইটা আগে গোসল দিব। যারা ছাগল পালে, ছাগল পালার পরে ছাগল এক পর থেকে সুন্দর করে গোসল দেবে, অন্যদিন
আমরা কইেন না ওরা লক্ষ্মী ওরে চালায় আমার পেট চলে এই ব্যাংকারি ওরে যদি আজকে গোসল না দিই ও আমাকে বদ্ধ করবে। এই ছাগল যদি আমি আজকে গোসল না দিই ও আমাকে কত বাচ্চা দিছে, বেচা বেচা কত কিছু করছি না। ওরে যদি আজকে ও লক্ষ্মী ওরে যদি আজকে গোসল না দেয় ও বদ্ধ করবে। গরু নাকি বদ্ধ করে, আর কোনদিন গোসল দিক আর না দিক ওই দিন ভ্যান গাড়ি, হাইস গাড়ি, প্রাইভেট কার, এরপরে ছাগল, তারপরে গরু, মহিষ, যা কিছু আছে ওই দিন গোসল দিতে দিতে মাঠে যে যায় আসল নামাজটা ওইটাই ফেল। পরীক্ষার হলে যাবে কি, পরীক্ষার হলে ঢোকার আগেই পড়ল। কি বলেন ঠিক না? এগুলা বর্জনীয়, এগুলো আমরা করবো না। ষষ্ঠলে আড্ডা মারবো না, এইরকম ডান্সের বাজাবো না। যারা যুবক আছে তাদেরকে আমি আহ্বান করবো, এই যে কতগুলো সুন্নাহ বললাম এই সুন্নাহগুলো আমরা আমল করবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আর এই শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে শয়তান মুক্ত হয়ে যায়, পিছাগার লেগে যায়। যার কারণে আমি কথাটা আবার বলি, যার কারণে চাঁদ ওঠার সাথে সাথে হই হই রই রই করতে করতে রাস্তার মোড়ে মোড়ে তাবু টানায় ডান্সের বাজানো আরম্ভ করে দেয়। আবার টাকের উপরে উঠে আমি দেখেছি তা চলতেছে আর পিছনে থেকে লাফায় ডান্সের বাজতেছে আর ডান্সের সাথে লাফালাফি আরম্ভ করতেছে। এরকম কি বানর হনুমানের মতো লাফালাফি আরম্ভ করে দিয়েছে। এগুলা বর্জনীয়, এগুলো আমরা করবো না। শয়তান চায়, আমি আয়াতটা বলছি, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাকিযুহু আদুব্বা ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, ওকে শত্রু হিসাবেই গ্রহণ করবে। আর এই শয়তান এবং দলবল সহ প্রচেষ্টা চালায়, আহ্বান করে যেন সবাইকে সাইড মানে কি জাহান্নাম, সবাইকে জাহান্নামে নিতে পারে। আল্লাহ তাআলা আজকের সংক্ষিপ্ত বয়ান আমল করার তৌফিক দান করেন। আর ঈদের নামাজ পড়তে যায় আমরা ভুল না করি। ঈদের নামাজ পড়তে যায় এক নম্বরে আগে নিয়ত করব। কি করব? নিয়ত করব। যখন মাঠের থেকে আপনি রওনা করছেন, মনের ভিতরে আসছে না আমি মাঠের নামাজ পড়ব, ওইটাই নিয়ত হয়ে গেছে। নিয়ত কিসের জিনিস? বলেন অন্তরের জিনিস। নিয়ত কিসের জিনিস? বলেন অন্তরের জিনিস। নিয়ত হলো অন্তরের ব্যাপার। আল্লাহ তাআলা অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। বান্দা অন্তরে কি পরিকল্পনা করে আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। এই জন্য আমরা নিয়ত ওই ঈদের মাঠে যায় নয় দোয়া করতে করতে অযথা তাকবীর বিসনা করি। কেউ যদি এতটুকু না পারি, বলে ইমাম সাহেব, ঈদগাহ খতিব সাহেব যে নামাজের নিয়ত করছে না, আমি ওই নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। মনে মনে এতটুকু পরিকল্পনা করলে খরচ আদায় হয়ে যাবে। আচ্ছা নিয়ত করলাম, আল্লাহু আকবার, নিয়ত করলাম। বাদার পরে এখন সানা পড়বেন। কি করবেন? সানা পড়বেন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে তিনটা অতিরিক্ত তাকবীর খুব খেয়াল করবেন। আল্লাহু আকবার, হাতে এরকম ঝুলানো থাকবে। কয়টা হয়েছে? একটা। আল্লাহু আকবার কয়টা হয়েছে? দুইটা। আল্লাহু আকবার, এবার হাত বাঁধবেন। কয়টা তাকবীর এলো? তিনটা অতিরিক্ত তাকবীর। এরপরে আউযু বিল্লাহ হবে, বিসমিল্লাহ হবে, সূরা ফাতিহা হবে, ইমাম সাহেব কিরাত বলবেন, রুকু করবেন, সিজদা করবেন, আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন। কয় রাকাত হলো? এক রাকাত। ঈদের নামাজ কয় রাকাত? দুই রাকাত। কয় রাকাত? দুই রাকাত। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, কিরাত করবেন। কিরাত করার পরে
থাকবে। আল্লাহু আকবার, এবারও হাত ঝুলানো থাকবে। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। বুঝছি তো ইনশাআল্লাহ? 6টা ওয়াজিব তাকবীর প্রথম রাকাতে কয়টা? 3টা কেরাতের আগে, আর দ্বিতীয় রাকাতে 3টা ওয়াজিব তাকবীর কেরাতের পরে। কেরাতের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত তরিকায় ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। যতটুকু ঈদের নামাজে ঈদের দিন করণীয় সবগুলো